ফিক্স কস্টটা কিভাবে করতে হয় বা ফিক্স কস্টের মধ্যে কী কী জিনিস যায়, এটা আসলে কেন আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা, জাকারিয়া ভাইয়ের সাথে লাস্ট ভিডিওতে আমরা মোটামুটি ফিক্স কস্টের একটা সমস্যা আমাদের আছে, এটা নিয়ে আমরা ভালোই আলোচনা করেছি। তো এখন যেটা আমরা জানবো বা এটা বিস্তারিত আরও ভিতরে যাব, আপনারা আরও বেশ কিছু জিনিস ক্লিয়ার হবেন। যেমন হচ্ছে ফিক্স কস্টটা কীভাবে করতে হয় বা ফিক্স কস্টের মধ্যে কী কী জিনিস যায়, এটা আসলে কেন আমাদের জন্য ক্ষতিকর, এবং আরও কী কী ধরনের জিনিসপত্র, এটা ডেপথে গিয়ে এটা সম্পর্কে আরও বিস্তারিত জেনে আমরা আমাদের বিজনেসে কীভাবে আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, তো চলে যাচ্ছি আমরা জাকারিয়া ভাইয়ের কাছে। আচ্ছা, ফিক্সড কস্টের একটা ধারণা। ফিক্সড কস্টের ভিতরে কি কি আছে? ফিক্সড কস্টের ভিতরে আছে বেতন, তারপর অফিসের ভাড়া, ওয়্যার হাউসের ভাড়া, কারেন্ট বিল, পানি বিল, গ্যাস বিল। এর বাইরে আমাদের বিভিন্ন নাস্তা খরচ। মানে মোট কথা হচ্ছে, আপনি যদি সারা মাসে 1 টাকাও মার্কেটিংয়ের খরচ না করেন, কোনো প্রোডাক্ট বিক্রি না করেন, মাস শেষ আপনাকে যে বিলগুলো দিতে হবে অথবা মাসের মধ্যে রানিংয়ে যে বিলগুলো দিতে হবে, সেগুলোই হচ্ছে আলটিমেট ফিক্সড কস্ট, যেটা আপনাকে পুরো মাসের কোনো আয় ব্যয় না করলেও দিতে হচ্ছে। মার্কেটিং কস্ট করলে ব্যয় আছে, না করলে নাই। আপনার সেল না হলেও, মার্কেটিং না হলেও যে বিলগুলো আপনাকে মাস শেষ দিতে হবে, সেইগুলোই ফিক্সড কস্ট। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে, আপনি আপনার বিজনেসের জন্য যে প্রতিটা প্রোডাক্ট যে আপনি বিক্রি করেন, আপনার কাজ হচ্ছে গত মাসে বা এই মাসে বা এখন পর্যন্ত যতটুকু আপনার হিসাব আছে, ডলার, যদি আপনি ই কমার্স বিজনেস করেন ডলার আর প্রোডাক্টের দাম, আর যদি রেগুলার বিজনেস করেন শুধু প্রোডাক্টের দাম বিক্রি করে বাদ দিয়ে যেই টাকা খরচ হয় ওই টাকাকে আপনাকে টোটাল কতগুলো অর্ডার বা কতগুলো সেল করলেন বা কতগুলো কাস্টমারের কাছে বিক্রি করলেন সেটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আপনি বুঝে যাবেন যে আপনার প্রতিটা কাস্টমারকে হ্যান্ডেল করার জন্য আপনার কত টাকা এক্সট্রা খরচ হচ্ছে প্রোডাক্ট বা মার্কেটিং খরচ বাদে। সো এইটা যখন আপনি কভার আপ করে ফেলবেন, তখন আপনি বুঝে যাবেন যে আপনার ফিক্স কস্ট কত। আর এটা কমাবেন কীভাবে? এটা কমানোর জন্য আপনাকে বেশি বেশি কোয়ান্টিটি সেল করতে হবে। আর যদি জাকারিয়া ভাইয়ের মতো আপনারও ক্যালকুলেশনে বেশি রং থাকে, তাহলে প্রোডাক্টের দাম বাড়াতে হবে। সো আশা করছি আপনাদের খুব সুন্দর হেল্প হবে, এবং কাজটা করে কমেন্ট করবেন যে আপনার ফিক্স কস্ট কত, অথবা কমেন্ট করবেন যে আমি আমার বিজনেসের ফিক্স কস্ট কমপ্লিট করেছি বা হিসাবটা কমপ্লিট করে ফেলেছি। আর আরেকটা বিষয় হচ্ছে, সবার কাজ কিন্তু সময় করতে হয়, পরে করবেন এই চিন্তা করেন না, তাহলে কিন্তু মিস যাবেন। আসসালামু আলাইকুম।